আমরা সকলেই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আমরা মুহাব্বতের দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजा में मिसाल मोहम्मद नहीं है दुजा में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। तुम सा कोई हमदम कोई दम साज नहीं है, तुम सा कोई हमदम कोई दम साज नहीं है, बाकी तू है हरदम मगर आवाज नहीं है। अल्हम्दुलिल्लाह पूर्व बारामुपाड़ा 2 নং করণী জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা হুসাইন আহমেদ, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদা, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মাগরিবের সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে বিরত রেখে শত ঝামেলা থেকে মুক্ত হয়ে দুনিয়ার সমস্ত মাজালিস, দুনিয়ার সকল পাপাচার, সকল অন্যায় থেকে, দুনিয়ার সকল কাজ থেকে বিরত থেকে দ্বীনের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, আল্লাহকে পাওয়ার এই মজমায়, আখিরাতের চেতনার এই মজমায়, এই মাহফিলে এসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে করিম আমাকে আপনাকে দিয়েছেন, তার মহান দরবারে সকলেই সম্মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে মহাব্বতে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। সকলেই আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানে, যার উম্মত হতে পেরে আমরা আমাদেরকে সৌভাগ্যবান মনে করি। সরওয়ারে আলম নবীর পানে দিল থেকে, দিলের গভীর থেকে আমরা দরুদ ও সালাম আদায় করতেছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, অল্প সময় আলোচনা হবে,
ঈশার নামাজের আগ পর্যন্ত আলোচনার আমার সময়, ঈশার নামাজের পরেও বাংলাদেশের খ্যাতিমান বক্তা এবং অত্যন্ত সাহিত্যিক, গবেষক, বিশ্লেষক, একজন আলোচক অধ্যাপক মতিয়ার রহমান, আমি খুব কাছে থেকেই স্যারকে চিনি। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুক, সহিহ সালামতে আমাদের মাঝে উপস্থিত করে দিন। আমরা বিশ্বনবী মহব্বতে, দ্বীনের মহব্বতে এখানে এসেছি। আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতেন তো আমরা কেউ এখানে আসতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিতে চান। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআনের মাহফিলে উপস্থিত করে দিয়েছেন। কারণ আল্লাহ নবী হাদিসে বয়ান করেছেন, আল্লাহ পাক যাকে জান্নাতে দিতে চান, ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করেন। তো আমরা এই হাদিসের থেকে আমরা আশাবাদী যে আল্লাহ আমাদেরকে নিঃসন্দেহে ভালোবেসেছেন, ভালোবাসেন। এই জন্য এই মহতি মোবারক মজলিসে এসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আজ আমি উদাত্ত আহ্বান করব এই এলাকাবাসী, 2 নং কলোনি জামে মসজিদের এলাকাবাসীকে বিনীত অনুরোধ জানাবো, আজ একটি রাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়ে যাই। দুনিয়ার এই জিন্দেগি শেষ না, পরকালের এক জিন্দেগি আমাদের সামনে কি আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী আমাদেরকে কত বেশি ভালোবাসেন, সেই নবীকে আমরা ভুলে গিয়েছি। সেই নবীর আদর্শের আলোচনা, সেই নবীর কষ্টে উপার্জিত সেই দিন, বিশ্বনবীর সেই রক্ত ঝরা দিন আজ আমাদের থেকে বিদায় হতে চলেছে, ঠিক কিনা? সেই নবী রেখে যাওয়া আমানতের সেই দিন আর আদর্শ আজ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা ধরতে পারি তো পৃথিবীতেও আমরা সম্মানিত হব, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে সুমহান মর্যাদা আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ নবী আমাদেরকে কত বেশি ভালোবাসেন। হাদিস পাকের ভিতরে আসছে, নবীজি বলেন, সাহাবাদেরকে বলছেন, মাতা আলকা আহবাবি, হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ কবে ঘটবে? সাহাবারা বললেন, হে আল্লাহর হাবিব, আমরা কি আপনার প্রিয় বন্ধু না? নবীজি বললেন, না, তোমরা তো আনতুম আসহাবি, তোমরা আমার প্রিয় সাহাবী, আমার সংস্পর্শে ধন্য হয়েছ। আমি বিশ্ব নবীকে দেখে দেখে দিন বুঝেছো, দিন মেনেছো, আমার কাছে থেকে তোমরা আমার নৈকট্য অর্জন করেছো, পরকালকে বুঝে নেওয়ার চেষ্টা করেছো। কিন্তু আমার তিরোধানের পরে এমন একটা জামান আসতেছে, যেই জামানাতে ইসলাম মিটে যাওয়ার, দিন মিটে যাওয়ার এক সাইলাব, এক প্লাবন শুরু হবে। গুনাহের এক সাইলাব চলতে থাকবে। হারাম, কুফুর, শিরকে জাতি দিশাহারা হয়ে ঘুরবে। অশান্তির দাবানলে উম্মাহ জাহিলিয়াতের মতন আবার উদ্বেগ, উৎকণ্ঠায় দিন অতিবাদ করতে থাকবে। আমার প্রিয় সাহাবী, ওই সময় যারা আমি রসুলকে না দেখে, আমি রসুলের আদর্শকে তাদের জীবনে বাস্তবায়ন করার অক্লান্ত পরিশ্রম আর মেহনতার সাধনা করেছে, আমি নবীজিকে ভালোবেসেছে, আমার রেখে যাওয়া দিনকে মজবুত করে আঁকড়ে ধরেছিল, বা আমার কথাগুলি তারা আমাকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, এ আমার প্রিয় সাহাবী, তারা হলো আমার প্রিয় বন্ধু। তারা হলো আমার কি প্রিয় বন্ধু। আমি এই বন্ধুদের সাক্ষাতের অপেক্ষায় আছি।
আমার প্রিয় ভাই, নবীজি আমাদেরকে কত ভালোবাসতেন, আর আমরা সেই নবীর আলোচনা, সেই আদর্শের আলোচনা শুনতে পছন্দ করি না। দুনিয়ার সাধারণ জাগতিক শিক্ষায় শিক্ষিত একজন নেতা, একজন সমাজপতি, দুনিয়ার একজন সামান্য কর্ণধার, তাদের মজমায় বসে আমরা তাদের কথাগুলো শুনতে ভালোবাসি, তাদের সাক্ষাৎ পছন্দ করি। কিন্তু আমরা তো প্রিয় নবীর প্রিয় উম্মত, তার আদর্শ, তার রেখে যাওয়া সেই সোনালী আদর্শ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। যত দূরে আমরা তার আদর্শ থেকে সরে যাচ্ছি, আমরা ততই অশান্তির সমাজের ভিতরে ঢুকে পড়ছি। আমার